কম খাওয়া, মুখ হা করে শ্বাস নেওয়া, ডানা ছড়িয়ে বসে থাকা, দুর্বল হয়ে যাওয়া, পাতলা পায়খানা। এখন বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। গরমে কয়েকটি ভুল একদমই করবেন না। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, প্রাণী সম্পদ পল্লীর প্রাণ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা রাজহাঁস পালন করেন বা নতুন করে পালন করতে চান তাদের জন্য। কারণ এখন প্রচন্ড গরমে অনেকের রাজহাঁস অসুস্থ হয়ে যাচ্ছে, খাবার কম খাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এমনকি হঠাৎ মারা যাওয়ার ঘটনা ঘটেছে। অনেকে ভাবেন রাজহাঁস শুধু পানি পেলেই ঠিক থাকে, কিন্তু গরমের সময় একটু ভুলেই বড় ক্ষতি হতে পারে। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো গরমের রাজহাঁসের সঠিক যত্ন, কি খাবার দিবেন, কিভাবে হিট স্ট্রোক থেকে বাঁচাবেন, কোন সময় বাইরে ছাড়বেন, আর কোন ভুলগুলো কখনো করবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ গরমে আপনার রাজহাঁস সুস্থ ও সতেজ থাকবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন। বন্ধুরা, রাজহাঁস সাধারণ হাঁসের তুলনায় আকারে অনেক বড় হয়, গরম বেশি অনুভব করে। বিশেষ করে যখন তাপমাত্রা অনেক বেড়ে যায় তখন তাদের শরীরের ভেতর তাপমাত্রা দ্রুত বাড়তে থাকে। যদি পর্যাপ্ত পানি, ছায়া ও বাতাস না পায় তাহলে হিট স্ট্রোক হতে পারে। গরমে রাজহাঁসের কিছু সাধারণ সমস্যা হলো খাবার কম খাওয়া, মুখ হা করে শ্বাস নেওয়া, ডানা ছড়িয়ে বসে থাকা, দুর্বল হয়ে যাওয়া, পাতলা পায়খানা, ডিম কমে যাওয়া, হঠাৎ মারা যাওয়া। অনেক খামারে বুঝতেই পারেন না যে হাঁসটি আসলে গরমে কষ্ট পাচ্ছে, তাই আগে থেকেই সতর্ক থাকা খুব জরুরি। গরমের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পানি। রাজহাঁস শরীর ঠান্ডা রাখতে অনেক বেশি পানি ব্যবহার করে, তাই কখনোই পানি পাত্র খালি রাখবেন না। দিনে কমপক্ষে 2 থেকে 3 বার পানি পরিবর্তন করবেন। যদি সম্ভব হয় বড় পাত্রে পানি রাখবেন, যাতে হাঁস ঠোঁট ও মাথা ডুবাতে পারে। এতে শরীরে অনেকটা ঠান্ডা থাকে। অনেকে গরমে শুধু খাবারের দিকে খেয়াল রাখেন কিন্তু পানির দিকে গুরুত্ব দেন না, অথচ পরিষ্কার পানি না থাকলে রোগ দ্রুত ছড়ায়। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, পানি যেন রোদে গরম না হয়ে যায়, ছায়া রাখার চেষ্টা করবেন। রাজহাঁসকে কখনো টিনের প্রচন্ড গরম ঘরে আটকে রাখবেন না, কারণ টিনের নিচে তাপমাত্রা অনেক বেড়ে যায়। ঘরের উপর ছন, জাল বা ত্রিপল ব্যবহার করতে পারেন। অনেকে টিনের উপরে পানি ছিটিয়ে দেন, এটাও ভালো উপায়। যদি গাছের ছায়া থাকে তাহলে দিনে কিছু সময় সেখানে রাজহাঁস ছেড়ে দিতে পারেন। খেয়াল রাখবেন দুপুরের রোদে রাজহাঁসকে বেশি সময় বাইরে রাখা যাবে না। গরমের দিনে সকাল এবং বিকেল হলো রাজহাঁস ছাড়ার সেরা সময়। সকাল 7টা থেকে 10টা পর্যন্ত এবং বিকেল 4টার পর রাজহাঁস বাইরে রাখতে পারেন। কিন্তু দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে, এ সময় রাজহাঁসকে ছায়া রাখবেন। অনেকে দুপুরে পুকুরে ছেড়ে দেন, কিন্তু অতিরিক্ত গরম পানিও অনেক সময় ক্ষতিকর হতে পারে। তাই সময় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। গরমে রাজহাঁসকে অতিরিক্ত ভারী খাবার না দেওয়াই ভালো। খাবারের সাথে কিছু ঠান্ডা জাতীয় জিনিস যোগ করতে পারেন, যেমন শসা, কচি ঘাস, কলাপাতা, পানির শাক, ভেজানো ভুসি। এগুলো শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। খাবার একবারে বেশি না দিয়ে অল্প অল্প করে কয়েকবার দিতে পারেন। অনেক সময় গরমে হাঁস খাবার কম খায়, তখন জোর করে বেশি খাবার দিলে হজমের সমস্যা হয়। প্রচন্ড গরমে রাজহাঁস দুর্বল হয়ে যেতে পারে। এই সময় পানির সাথে ইলেকট্রোলাইট, স্যালাইন বা ভিটামিন সি ব্যবহার করলে ভালো উপকার পাওয়া যায়। বিশেষ করে রাজহাঁস যদি হাঁপাতে থাকে বা দুর্বল দেখায় তাহলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তবে যে কোনো ওষুধ ব্যবহারের আগে ডোজ সম্পর্কে জেনে নেবেন অথবা পশু চিকিৎসকের পরামর্শ নেবেন। এখন বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি দেখেন রাজহাঁস মুখ হা করে শ্বাস নিচ্ছে, ডানা ছড়িয়ে বসে আছে, দাঁড়াতে পারছে না, খাবার খাচ্ছে না, চোখ বন্ধ করে বসে আছে, তাহলে বুঝবেন গরমে খুব কষ্ট পাচ্ছে। এই অবস্থায় দ্রুত ঠান্ডা জায়গায় নিয়ে যান, পরিষ্কার পানি দিন, মাথা ও পায়ে হালকা পানি দিতে পারেন। অনেক সময় দ্রুত ব্যবস্থা নিলে রাজহাঁস বেঁচে যায়। গরমে কয়েকটি ভুল একদমই করবেন না। ভিড় করে বেশি রাজহাঁস রাখা, গরম পানিতে রাজহাঁস রাখা, বন্ধ ঘরে আটকে রাখা, নোংরা পানি ব্যবহার, দুপুরে দীর্ঘ সময় রোদে রাখা। এই ভুলগুলো করলে খুব দ্রুত রোগ ছড়াতে পারে। বন্ধুরা, রাজহাঁস পালন লাভজনক হলেও গরমের সময় একটু বেশি যত্ন নিতে হয়। সঠিকভাবে পানি, খাবার ও ছায়ার ব্যবস্থা করতে পারলে গরমেও রাজহাঁস সুস্থ থাকবে ইনশাল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিন। আর আপনি যদি রাজহাঁস পালন করে থাকেন তাহলে কমেন্টে জানান আপনার হাঁস কেমন আছে। আপনারা কমেন্ট করলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। গবাদি পশু পাখি পালনের প্রয়োজনীয় তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এ পর্যন্ত, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।